বলছে যাও যাও তোমরা সমুদ্র মন্থনের আয়োজন করো, সমুদ্র মন্থনের আয়োজন করো। সমুদ্র মন্থন না করলে লক্ষ্মী দেবীকে তুলতে পারবে না। ক্ষীরোদ সমুদ্র পতল তলে তলিয়ে আছে মা লক্ষ্মী দেবী, সেই লক্ষ্মী দেবীকে তুলতে পারবে না। যাও সমুদ্র মন্থনের আয়োজন করো। তখন সমস্ত দেবতাগণ বলছে হে প্রভু শঙ্খ চক্র গদা পদ্মধারী, কেমন করে আমরা সমুদ্র মন্থন করব? কেমন করে আমরা সমুদ্র মন্থন করব? সমুদ্র মন্থন করতে গেলে মন্থন দড়ির দরকার, মন্থন দণ্ড দরকার। কে হবে মন্থনের দড়ি, কে হবে মন্থনের দণ্ড? তখনই শঙ্খচক্র পদ্মধারী প্রভু নারায়ণ বলছে যাও সেই মান্নার পর্বত, ওই মান্নার পর্বত হবে সমুদ্র মন্থনের দণ্ড, আর বাসুকীনাথ হবে মন্থনের দড়ি, আর সেই মন্থন স্থান হবে ক্ষীরোদ সমুদ্র। হে প্রভু অতল তলে তলিয়ে আছে মা লক্ষ্মী দেবী, কেমন করে আমরা তুলবো? আমরা কেমন করে তুলবো? তখনই প্রভু নারায়ণ বলছে শোনো, আমি কুর্ম অবতার হব, সেই কুর্ম অবতার হয়ে আমি ক্ষীরোদ সমুদ্রের তলে বসবো। সমুদ্র মন্থন তোমরা শুরু করবে মান্দার পর্বত বাসুকীনাথকে নিয়ে, দেবী দানব মিলে। প্রভু আদেশ দিল লক্ষ্মী দেবীকে তোলার জন্য সমস্ত দেবতাগণ সেই সমুদ্র মন্থনে চলে গেল। যখন সমুদ্র মন্থন শুরু হয়ে যায়, সমুদ্র মন্থন যখন শুরু হয়ে যায় কি হলো? সুরভিকাম ভেঙে উঠল। সেই শ্বেতস্য লক্ষ্মী দেবী পারিজাত ফুল এইভাবে যখন ধীরে 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 যখন উঠতে লাগলো, সর্বশেষে বাসুকীনাগ, সেই বাসুকীনাগের কি উঠলো? বাসুকীনাগের অন্তর থেকে মহাগরল বিষ উঠে গেল। যখন গরল বিষ উঠলো, মহাবিষ্ণু বলছে এই বিষ আমি কোথায় রাখবো? যদি আমি পৃথিবী মর্তধামে যদি আমি মহাবিষ আমি রেখে দিই, এই পৃথিবী এই ধরাধাম প্রলয় হয়ে যাবে। ব্রহ্মদেবকে বলছে ব্রহ্মদেব, তাহলে এই মহাগরল বিষ এখন কি করব? দেবাদির কৈলাস থেকে ভোলা মহেশ্বর বলছে শোনো, আমাদের সৃষ্টি আমি বিনাশ হতে দেব না, সৃষ্টি আমি বিনাশ হতে দেব না। কি করলো মহাদেব? সেই শিব ঠাকুর কি করলো তখন জানেন? সেই মহাগরল বিষ ভক্ষণ করলো, খেয়ে নিল। সেই মহাগরল বিষ যখন খেয়ে নিল, শিব অচৈতন্য হয়ে সেই ক্ষীরোদ সমুদ্রে অচৈতন্য হয়ে পড়ে গেল। যখন পড়ে গেল, সমস্ত দেবতাগণ হাই 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 করতে লাগলো। একই হলো আমাদের, এতে ভোলা মহেশ্বর ঢলে পড়ে গেল। তখন সমস্ত দেবতাগণ বলছে যদি এখন পার্বতী খবর পাই আত্মার শক্তি চাওয়ার জন্য নেই মা, তাহলে তো আমাদের মহা মুশকিল হয়ে যাবে। তখন কি করলেন? সেই দেবতাদের মা কদ্রু আর দেবতাদের বাবা কে ছিলেন? মহামুনি কাশ্যপ। সেই মহামুনি কাশ্যপ আর মা কদ্রুকে ডাকলো সমস্ত দেবতাগণ সমুদ্রের তীরে ডেকে। আজ সেই দেবতাগণকে বলছে, সে মা বাবা গিয়ে বলছে ওরে বাবা আমাদের কি জন্য ডেকেছ? তখন সমস্ত দেবতাগণ বলছে মা গো, মা এই দেখো, মা এই দেখো, মা এই দেখো। দেবাদির কৈলাসপতি সেই মহাগরল বিষে আজ অচৈতন্য হয়ে পড়েছে। মা গো এর বিহিত ব্যবস্থা করো। ভক্তজন তখন কি করলেন? সেই মা কদ্রু আর সেই মহামুনি কাশ্যপ কি করলো? মানস তপস্যায় বসলেন। মানস তপস্যায় যখন বসলেন,
সেই মানস তপস্যা থেকে সুন্দর এক মেয়ের জন্ম হলো। মানস তপস্যা থেকে মহামুনি কাশ্যপ আর মাতা কদ্রুর মানস তপস্যায় সুন্দর এক মেয়ের জন্ম হলো। যখন মেয়ের জন্ম হলো তখন সমস্ত দেবতাগণ বলছে, এই তো আমাদের দেবাদির কৈলাসপতির ভোলা মহেশ্বর, এরপর চৈতন্য ফিরে পাবে। সেই মানস তপস্যায় যখন সুন্দর মেয়ের জন্ম হলো তখন সেই মেয়ে বলছে মাকে আর বাবাকে, তাকে সেই মহামুনি কাশ্যপ আর মা কদ্রুকে, মা আমাকে জন্ম দিয়েছ কিসের জন্য, কি পরিচয়, কি নাম? তখন সেই মহামুনি কাশ্যপ আর মাতা কদ্রু ওই মানস তপস্যা থেকে সৃষ্টি করলো মহাকন্যা, সুন্দরী অপূর্ব কন্যা। সেই কন্যার নাম হলো মা বিশের দেবতা বিশুহরি মা মনসা। মনসাকে সৃষ্টি করলো মহামুনি কাশ্যপ আর মা কদ্রু। ক্ষীরোদ সমুদ্রের তীরে মানস তপস্যা থেকে সৃষ্টি, তার নাম হলো মনসা। তখন সুন্দরী মেয়ে মাকে বলছে, মা গো আমাকে কিসের জন্য জন্ম দিলে মা? তখন মহামুনি কাশ্যপ মা কদ্রু বলছেন, ওরে মা, ওই দেখ ওই শিব ঠাকুরকে চৈতন্য ফেরাবার জন্য তোকে জন্ম দিয়েছি। যা, শ্রী মহাবিষ করল খেয়ে চৈতন্য হয়ে পড়ে আছে, তাকে তোমাকে চৈতন্য ফেরাতে হবে। তখন মা সেই বিশ্বের দেবতা বিশ্বহরি সমস্ত দেবতাগণকে বলছে, আর মা কদ্রু মহামুনি কাশ্যপকে বলছে, কি বলছে তাই? ওই আমি পারি বোনা মাতা, ও মা পারিব না আমি কৈলাসেতে আছে মাগো জয় মহাদেব স্বামী। ও মা কৈলাসেতে আছে মাগো আমি এই শিব ঠাকুরের চৈতন্য আমি ফেরাতে পারবো না মা। ওগো বাবা, আমি শিব ঠাকুরের চৈতন্য ফেরাতে পারবো না। কেন রে মা? শিব ঠাকুরকে চৈতন্য ফেরাবার জন্য যে তোমাকে আমরা জন্ম দিয়েছি, তুমি কেন পারবে না মা? তুমি কেন পারবে না? না মা, আমি পারবো। যদি এই শিব ঠাকুরের সহধর্মিনী আদ্যা শক্তি জগৎ জননী মা দশভুজা মা কাত্যায়নী মা বিপদতারিণী যদি তার স্বামীকে সন্তান রূপে তার স্তন দুগ্ধ পাতে পারে, তাহলে আমি পারবো, নইলে আমি পারবো না। তখন সমস্ত দেবতাগণ সবাই কি বলছে, ওরে চারে চারে সবাই কৈলাসে ভ্রমণে Hari Bola, Hari Bola, Hari Bola.
আছে মাগো ভোলা ত্রিপুরারি। সে একটা সত্যি জগতে জননী মা পার্বতীকে কৈলাস থেকে ডেকে নিয়ে এলো। কে গেল? কে নিয়ে এলো? দেবর্ষি নারদ। মা মা যখন আসছে, মা একটা সত্যি জগৎ জননী যখন তার স্বামীকে দেখছে, আমার স্বামী অচৈতন্য হয়ে পড়ে আছে, স্বামীকে গায়ে ঢলে পড়ে আজ মা পার্বতী কাঁদছে। মা বিশ্বের দেবতা বিশ্ব ভুই বলছে, কিন্তু না মা, তোমার স্বামীকে যদি তুমি সন্তান মনে করে তোমার স্থান দুগ্ধ তুমি পান করাতে পারো না, আমি তোমার স্বামীকে চৈতন্য ফিরিয়ে দেব। আদ্যা সত্যি জগৎ জননী বলছি, হে মা, আমি তাই করব মা। তখন মা দুর্গা, সেই মা দুর্গা আদ্যা সত্যি জগৎ জননী স্বামীকে ছোট্ট শিশুর মতো কোলে তুলে তার সেই বাম স্তন দুগ্ধ খুলে আজ স্বামীকে সন্তান রূপে আজ দান করলেন। মা ঝাড়তে লাগলো, মা বিশ্বের দেবতা বিশ্ব হরি ঝাড়তে লাগলো। কি হলো? শিব চৈতন্য ফিরিয়ে পেল। চৈতন্য যখন ফিরিয়ে পেল, মা বিশ্বের দেবতা বিশ্ব হরি সমস্ত দেবতাগণকে বলছে বাবা, আমি শিব ঠাকুরকে চৈতন্য ফেরালাম, এখন আমি কোথায় যাব? আমি শিবের কৈলাসে যাব, না ব্রহ্মলোকে যাব, না বিষ্ণু লোকে যাব, না স্বর্গধামে যাব? দেবাদির কৈলাস থেকে বলছে মা গো, শোন মা, আমার সঙ্গে তোমাকে কৈলাস যেতে হবে না, ব্রহ্মার সঙ্গে ব্রহ্মলোকে যেতে হবে না, বিষ্ণুদেবের সঙ্গে তোমাকে বৈকুণ্ঠ ধামে যেতে হবে না, আর ইন্দ্রদেবের সঙ্গে তোমাকে ইন্দ্রপুরে যেতে হবে না। ওগো, তাহলে আমি কোথায় যাব? বলছি মা, তুই চলে যা, তুই যোগ সিদ্ধাশ্রমে। সেই যোগ সিদ্ধাশ্রমে সেখানে আমার এই ভক্ত সেখানে মাতৃ পূজা করার জন্য মা 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 বলে চিৎকার করছে। প্রতিদিন মায়ের আরাধনা করার জন্য সেখানে ভক্তিমতী মাকে ডাকছে, মা তুই চলে যা যোগ সিদ্ধাশ্রমে। ভক্তজন, এইভাবে মা মনসার জন্ম হলো, আর এইখান থেকে মা মনসা দেবী রূপে মা পূজা দিতে যাচ্ছে। কোথায় যাচ্ছে? মা দেবী রূপে পূজা দিতে যাচ্ছে সেই যোগ সিদ্ধাশ্রমে। কার কাছে? শিব ভক্ত রুদ্রদেবের কাছে। রুদ্রদেবের কাছে মা বিশ্বের দেবতা বেশে হরি যাচ্ছে যোগ সিদ্ধাশ্রমে পুজো নিতে। শিব ঠাকুর বলছে, ব্রহ্মা বলছে, ইন্দ্র চন্দ্র বরুণ কুবের সবাই বলছে, মা গো তুমি চাও বা সেখানে। তাকে পাঠাচ্ছে। কোথায় পাঠাচ্ছে? ও মাতা যাবে আজ ভক্তি ভরে করবে পূজা, ও মা তোমার চরণেতে ভক্তি ভরে করবে পূজা তোমার চরণেতে।
ভরে দিব পূজা তোমার ভক্তি ভরে দিব পূজা তোমার শিব ঠাকুর বলছে, মাগো তুই চলে যা সেই যোগ সিদ্ধ আশ্রমে,
যোগ সিদ্ধাশ্রমে, সেখানে আমারই ভক্ত রুদ্র প্রতাপ, আমারই ভক্ত রুদ্র প্রতাপ মাতৃভক্ত মা 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 বলে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য পাগল হয়ে আছে। মা তুই সেখানে চলে যা, তুই সেখানে চলে যা। তখন মা, সেই মা মনসা কি করলো? সমস্ত দেবতাগণকে প্রণাম জানালো। সমস্ত দেবতাগণকে প্রণাম জানিয়ে বলছে, তাহলে আমি চলে যাচ্ছি সেই যোগ সিদ্ধাশ্রমে। হ্যাঁ রে মা, চলে যা, যা তুই চলে যা। মা বিশেষ দেবতা বিশেষ হরি কি করলো? সমস্ত দেবতাগণকে প্রণাম করে আর যোগ সিদ্ধাশ্রমে চলে গেল। সেখানে গিয়ে কি দেখছে? সেখানে গিয়ে কি দেখছে? রুদ্র প্রতাপ, সেই রুদ্র প্রতাপ রুদ্র সেন মা মা বলে চিৎকার করছে, মা গো মা, মা দর্শন দাও মা, মা গো আমি তোমার দর্শনের জন্য আমি পাগল হয়ে আছি মা। সেখানে মা বিশেষ দেবতা কি করলো? সেখানে মা মনসা কি করলো? সেই রুদ্র প্রতাপের সামনে গিয়ে আজ মা বিশেষ দেবতা বিশেষ হরি মা মনসা দাঁড়ালো। যখন সেখানে দাঁড়ালো রুদ্র প্রতাপ, আজ যখন তাকিয়ে দেখছে, একই আমার সম্মুখে কে? কে মা তুমি? আমার সম্মুখে এসেছো মা, বলো মা কে তুমি? তখন মা সেই মনসা রুদ্র সেনকে পরিচয় দিয়ে বলছে, ওরে ভক্ত, আমি ক্ষীরোদ সমুদ্রের তীর থেকে আমি এসেছি তোমার কাছে। বলো মা কে পাঠালো তোমাকে? আমার কাছে তোমাকে কে পাঠালো? তখন সেই মা মনসা বলছে, ওরে ভক্ত, আমাকে পাঠালো দেবালীর কৈলাসপতি। বাহ বাহ। তখন রুদ্র প্রতাপ বলছে, বাহ মাগো, আমার মনের মনস্কামনা পূর্ণ করার জন্য প্রভু আমার আরাধ্য দেবতা, আমার আরাধ্য দেবতা কৈলাসপতি তোমাকে পাঠিয়েছে মা। মাগো তুমি আমার দেবতার আসনে বসে যাও মা। আমি তোমাকে ভক্তি করে আমি তোমার চরণ দুখানি, তোমার রাতুর চরণ আমি পুজো করবো মা, আমি পুজো করবো। মাগো আমার বহুদিনেরই তপস্যা। কি বলছি? সে রুদ্র প্রতাপ বলছে, ও মাগো আমার তপ সামা, আমার সফল তাই এতদিনে প্রভু তোমার হেথা পাঠাইল, প্রভু সামার সফল প্রভু
আমার ভক্তি ভরে পুজবে মাগো চরণ খানি দিনের তপস্যা সফল এমনিরে প্রভু আমার এটা পাঠাই আর বিনায়নি নাই বলে মা জগত জননী আর বলো মা জননী জগত জননী আমার বলবো মা জননী আমার বলবো মা জননী পুজবে চরণ খানি তোমার পুজবে চরণ খানি আমার বলবো মা জননী আমার বলবো মা জননী আর বিনায়নি নাই বলে রুদ্রতাপে জয় করিলে তপস্যা সফল হয় দিনে প্রভু আমায় পিতা পাঠাইল ভক্তি ভালো বুঝবে মাগো চরণ খানি জয় করিলে তপস্যা সফল হয় দিনে প্রভু আমায় পিতা পাঠাইল পরিচয় দিল সফল আর
কি করলেন শ্রী বিপ্লবেখান? মাকে বলছি, মা গো, আমার অনেক দিনের তপস্যা আমার সফল হলো মা। এতদিনে আমার প্রভু আরাধ্য দেবতা শিব ঠাকুর তোমাকে পাঠিয়েছি মা। মা গো, মা তুমি আমার দেবতার আসনে বসে যাও মা। মা গো, তোমার রাতুর চরণে আমি পুষ্পাঞ্জলি দিয়ে আমি তোমাকে, আমি দেবতা রূপে আমি পুষ্পাঞ্জলি দেবো মা। মা গো, আজ থেকে আমি মাতৃ পূজারী হব মা। মা মনসা বলছে, ওরে ভক্ত রুদ্রসেন, আমি আজ থেকে তোমার আমি আরাধ্য দেবতা। আজ থেকে আরাধ্য দেবতা তোমার তোমার কাছে আমি পুজো নেব। ভক্তজন এইভাবে দিনের পর দিন, দিনের পর দিন, মাসের পর মাস মা বিশ্বের দেবতা বিশ্বহরি সেই যোগ সিদ্ধাশ্রমে রুদ্র প্রতাপের কাছে মা পুজো নিয়ে চলে।